হ্যালো আসসালামু আলাইকুম রাইট টু ভার্বসের 14 নম্বর ক্লাস আজকে আমরা পড়ব ফিউচার টুমরো দ্য নেক্সট ডে দ্য ফলোইং ডে তারপর আমরা বলতে পারবো দ্য নেক্সট ইয়ার নেক্সট মান্থ ঠিক আছে নেক্সট উইক এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে যেমন এটা একটা ইউনিভার্সিটি কোশ্চেন উই ড্যাশ ডিনার টুগেদার টুমরো উই ড্যাশ ডিনার তাহলে টুমরো আছে এখানে কি টুমরো আছে সুতরাং এটা কোন টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস verb one মানে ভার্বের বেস ফর্ম ঠিক আছে ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের পার্থক্য আছে ভার্বের বেস ফর্ম হচ্ছে যেই সকল ভার্বটা কখনোই চেঞ্জেবল না কোনোদিনও চেঞ্জ করা যাবে না ভার্বের একদম বেস ফর্মটাই বসবে যেমন বেস ফর্মগুলো বসে সাধারণত ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট মাস্ট নিড আর অলসো ইজ টু উইল হ্যাভ টু হ্যাভ টু হ্যাভ টু এই সকল মডেল অক্সিলারি ফর্মের পরে বসে অথবা হ্যাভ বেটার হ্যাড বেটার উড বেটার পরে বসে অথবা লেটের পরে বসে যেমন লেট নিগল এটা আজীবন ভার্ব ওয়ান থেকে যাবে তারপরে হেল্পের পরে বসতে পারে হি হেল্প গো আউট ঠিক আছে হি হেল্প তোমার গো আউট হতে পারে হি হেল্পস গো আউট হি হেল্পস হিম গো আউট হবে অ্যাকচুয়ালি সো এই তোমার মানে ভার্বের বেস ফর্মটা পাবে হ্যাঁ এখানে আর যদি এটা প্যাসিভ হয় প্রথমে অবজেক্ট আসবে তারপরে shall বসবে অথবা will বসবে তারপরে be বসবে তারপর verb 3 বসবে তারপর by এরপরে অবজেক্টটা বসবে অবজেক্ট অ্যাকচুয়ালি সাবজেক্টের অবজেক্টটা বসবে ঠিক আছে এটা হচ্ছে প্যাসিভ ফর্ম সো আমরা এখন দেখব যে এখানে যে ফর্মটা দেওয়া আছে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে we dash dinner together tomorrow we have যদি দেই আমরা জানি tomorrow থাকলে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স হবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে কোনটা হবে have যেহেতু বেস ফর্ম সুতরাং এটা হবে না কিন্তু will হবে এবং have হবে এই have ই কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থে ব্যবহৃত হয় have কিভাবে ভার্বের বেস ফর্ম অর্থে ব্যবহৃত হয় আমরা একটু এই জায়গায় ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা যদি একটু বক্স লিখি যে have had had having okay so this one এখানে verb 1 মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম verb 2 verb 3 verb 1 plus ing so এই ভার্বটা বেস ফর্ম হিসেবে ধরা যায় ঠিক আছে সুতরাং will এর পরে have verb 1 so will এর পরে have এখানে আছে আবার এখানে had আছে সুতরাং এটা হবে না ফিউচার এটা ফিউচার হবে না কারণ এটার পরে একটা have ফর্ম দেওয়া আছে সুতরাং we will have dinner together tomorrow এটা হচ্ছে ফিউচার টেন্স এখানে আর কয়েকটা উদাহরণ দিচ্ছি যে I will leave tomorrow I will play the next day I shall go the following day so আমরা বলতে পারবো tomorrow the next day the following day the next year month or week এগুলো যখন থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে যেমন আরেকটা উদাহরণ he will have the poor the next month তার মানে আমরা বলতে পারলাম tomorrow the next day the following day তারপর the next week next month next year এগুলো যখন থাকবে তখন ফিউচার ইনডিফিনিট টেন্স হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall will প্লাস verb 1 মানে ভার্বের বেস ফর্ম আর অবজেক্ট হিসেবে ধরলে প্রথমে অবজেক্ট আসবে মানে প্যাসিভ হিসেবে ধরলে প্রথমে অবজেক্ট আসবে তারপর shall will এর পরে be বসবে তারপর verb 3 বসবে তারপর by বসবে অর্থ অনুযায়ী তারপরে অবজেক্টটা বসবে যেটা সাবজেক্ট থেকে আসবে আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ